আমি মিঠু চ্যাটার্জি, এফডিআই স্কুলের ইংরেজি শিক্ষিকা। আমাদের তো গত 3-4 মাস ধরে যে পরিস্থিতি চলছে তাতে আমরা সবাই কিছু না কিছু সাফার করছি। খুব সাফার করছে আমাদের এবং সারা দেশ জুড়েই ছাত্ররা। ছাত্রদের আমরা পাচ্ছি না। এই রকম দু একটা প্রচেষ্টার মাধ্যমে আমরা চাইছি ওদের কাছাকাছি একটু আসতে এই অনলাইন ক্লাসগুলোর মাধ্যমে। তো আজকে আমি যেটা করাতে চাইছি যে ক্লাসটা, সেটা গ্রামারের ওপরে। এটা ভয়েস চেঞ্জের একটা ক্লাস হবে, একটা প্রিলিমিনারি কনসেপশন দেবার জন্য। এবং ভয়েস চেঞ্জ যেহেতু 7-এর শেষ দিক থেকে 12 পর্যন্ত রয়েছে, সেজন্য এটাকে স্পেসিফিক্যালি কোনো ক্লাসে বলছি না। সবাই যাদের কনসেপশন ক্লিয়ার নেই তারা সবাই এটা থেকে মোটামুটি বেনিফিটেড হবে। এবং ক্লাসটা শুরু করার আগে আমি দু একটা কথা বলতে চাই। সেটা হলো, ভয়েস চেঞ্জ শুরু করবার আগে কিন্তু তোমরা মনে রাখবে দুটো জিনিস ভীষণ দরকার, এটা ছাড়া চলবে না, এসেনশিয়াল। একটা হচ্ছে গ্রামার টেন্সের ওপর পুরোপুরি ভালো একটা কনসেপশন থাকতে হবে। কারণ ভয়েস শুরু হলে পরেই যে সেন্টেন্সটা তোমরা পাবে সেই সেন্টেন্সের টেন্সটাকে তোমাদের আইডেন্টিফাই করতে হবে। আর একটা বিষয় খুব দরকার, সেটা হচ্ছে ভার্বের যে দুটো ভাগ রয়েছে, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব, এটা ডিফারেন্সটা বোঝা। এবং এর সাথেই এই ডিফারেন্স বোঝার সাথে সাথে আর একটা জিনিস জানা, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের যে অবজেক্ট রয়েছে, মানে অবজেক্ট একটা খুব ভাইটাল রোল প্লে করে ভয়েস চেঞ্জে। এবং সেখানে আমাদের এই অবজেক্ট কাকে বলে সেটা খুব ভালো করে বুঝতে হবে। তো আমি সেটার উপরে প্রথমে একটু আলোচনা করে নিতে চাই। আমরা এখানে দেখাবো যে ভয়েস চেঞ্জে যে আমাদের যে অবজেক্টটাকে দরকার হয়, সাবজেক্ট এবং অবজেক্ট, প্রথম আমরা যখন নিয়ম শিখতে যাই তখনই আমাদের এই দুটো জিনিসকে চেঞ্জ করার দরকার হয়। সেখানে আমাদের প্রথমেই বুঝে নিতে হবে যে অবজেক্ট কাকে বলে। আমি প্রথমে বলছি সেটা হচ্ছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের যে ডিফারেন্স, সেটা বুঝতে হবে। বুঝতে গেলে কি করতে হবে, যে আমাদের দেখতে হবে যে কিছু কিছু সেন্টেন্স রয়েছে, সেখানে ভার্বকে কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে, কি বা কাকে দিয়ে, হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করলে পরে উত্তর আমরা পাচ্ছি কি না। যেখানে আমরা কোনো উত্তর পাচ্ছি সেখানে আমাদের বুঝতে হবে যে সেই ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্ট রয়েছে, আর সেই ভার্বের অবজেক্ট রয়েছে এবং সেই ভার্ব হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কিন্তু যেখানে আমরা এই উত্তরটা পাচ্ছি না সেই ভার্বটাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। কিভাবে এটা আমরা প্রথমে দেখাচ্ছি। যেমন আমি এখানে বলছি একটা বাক্য, এই যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে স। এবং এই ভার্বকে আমি প্রশ্ন করছি কি দিয়ে, কি বা কাহাকের যে কোনো একটা দিয়ে প্রশ্ন করলেই কিন্তু আমরা অবজেক্টটা যদি উত্তর পাই তাহলে সেই উত্তরটাই হবে অবজেক্ট। এবং এখানে আমরা যদি কি দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা উত্তর কি পাচ্ছি? আই স দ্য ম্যান। কাকে দেখেছি? সি ভার্বকে প্রশ্ন করছি, সেখানে এই উত্তর যেটা হবে সেটা হচ্ছে ম্যান। অথবা আরেকটা সেন্টেন্স, I told him the story। এই সেন্টেন্সে ভার্ব টোল্ড, এই যে টোল্ড ভার্ব, যেটা নাকি প্রেজেন্ট ফর্মটা হচ্ছে টেল, এই ভার্বকে আমরা যদি প্রশ্ন করি কি দিয়ে তাহলে আমরা উত্তর কি পাচ্ছি? স্টোরি। কি বলা হলো? স্টোরি। এবং যদি আমরা প্রশ্ন করি কাকে বলা হলো তাহলে উত্তর কি পাচ্ছি? হিম। তাহলে এখানে আমরা দুটো অবজেক্ট পাচ্ছি। কোনো কোনো ভার্বে, ট্রানজিটিভ ভার্বের দুটো অবজেক্টই থাকে এবং কোনো কোনো
ট্রান্সিটিভ ভার্বে একটা অবজেক্ট থাকে। তো সেটা যাই হোক, এ অবজেক্টকে চিহ্নিত করার প্রধান উপায় হলো ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, এবং সেখানে আমরা যখন যে উত্তরটা পাচ্ছি সেই উত্তরটা হচ্ছে অবজেক্ট। তো এইবারে ইন্ট্রান্সিটিভ ভার্ব কাকে বলে তার কিছুটা ধারণা তোমাদের দরকার। সেজন্য আমি এখানে তোমাদের সেন্টেন্স লিখে দিচ্ছি। আই গো টু স্কুল। এই সেন্টেন্সে গো ভার্বকে আমি যদি কি দিয়ে প্রশ্ন করি তাহলে কি কোনো উত্তর পাচ্ছি না। কিন্তু এবারে কি দিয়ে প্রশ্ন করলে গো ভার্বকে কোনো উত্তর পাওয়া যায় না, ঠিক একই রকমভাবে কাম ভার্ব, সেখানেও একই ব্যাপার, সেখানেও আমরা কোনো উত্তর পাই না। এবং গো ভার্ব, কাম ভার্ব এবং এরকম আরও কয়েকটি ভার্ব রয়েছে, যেমন ধরো ফল, তারপর স্লিপ, এরকম আরও বেশ কিছু ভার্ব রয়েছে যেই ভার্বগুলো কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না। এই ভার্বগুলোকে আমরা ইন্ট্রান্সিটিভ ভার্ব বলতে পারি। তবে এই ইন্ট্রান্সিটিভ ভার্বের কখন ভয়েস চেঞ্জ হয় সেই বিষয়টা একটা বিশেষ ক্ষেত্রে কিভাবে ওদের ভয়েস চেঞ্জটা হয় সেটা আমরা পরে আসতে পারি। প্রাথমিক তোমাদের যেটা জেনে রাখা দরকার সেটা হলো যে এই ট্রান্সিটিভ ভার্বেরই একমাত্র ভয়েস চেঞ্জ হয়, এবং খুব ভালো করে তোমরা একটা জিনিস বুঝে নেবে, সেটা হচ্ছে অবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। কিভাবে আইডেন্টিফাই করতে হবে মনে রাখবে, প্রশ্ন যেটা দিয়ে প্রশ্ন করতে হবে সেটা কিন্তু কি বা কাহাকে, কোথায়, কেন, এই সব প্রশ্ন করে যে উত্তর পাবে সেগুলো কিন্তু অবজেক্ট নয়। কাজেই আই গো টু স্কুল বা হি কেম টু হাউস এই ধরনের বাক্যগুলোর কোনোদিনও ভয়েস চেঞ্জ হবে না। ঠিক আছে, এইটুকু হলো। এইবারে আমরা সরাসরি ভয়েসে চলে আসি। প্রাথমিক যে বিষয়গুলো রয়েছে, যেমন ধরো সাবজেক্ট অবজেক্ট হয়ে যাচ্ছে এবং কিভাবে সেই রূপটা পরিবর্তন হচ্ছে, আমি প্রথমে একটা এক্সাম্পল দিয়ে সেটা দেখাচ্ছি, এবং তারপরেই আমরা চলে আসবো আর একটা বিষয়ে। যেমন ধরো এই যে বাক্যটা রয়েছে, এই বাক্যের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা অবজেক্ট, একটা নয় দুটো অবজেক্ট রয়েছে। অবজেক্ট দুটো হচ্ছে, একটা হচ্ছে মি এবং একটা হচ্ছে বুক। তো আমরা যখন ভয়েস চেঞ্জ করতে যাব তখন আমাদের প্রথম যেটা বিষয় যেটা চেঞ্জ করতে হবে সেটা হলো যে অ্যাক্টিভ ভয়েস। এটা অ্যাক্টিভ ভয়েস, এবং এই অ্যাক্টিভ ভয়েসে আমরা যখন প্যাসিভ ভয়েস করতে যাব তখন আমাদের প্রথমেই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে এবং সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, এবং সেই পরিবর্তিত যে অবজেক্ট তার আগে একটা বাই বসবে। এবং আরেকটা বিষয় হলো, এখানে যেহেতু দুটো অবজেক্ট রয়েছে সেহেতু এখানে দুরকমভাবে, যেখানেই দুটো অবজেক্ট থাকবে সেখানেই দুরকমভাবে ভয়েস চেঞ্জ করা যাবে। কীরকম আমি বলছি, প্রথমে বুকটাকে আমরা সাবজেক্ট ধরে নিচ্ছি। এ বুক ওয়াজ গিভেন মি বাই হিম। এখানে আমরা একটা অবজেক্টকে সাবজেক্ট করেছি। এবারে দেখবে, এবার যদি আমরা মিকে, মি ভার্বটাকেও আমরা ইচ্ছে করলে সাবজেক্ট করে নিতে পারি। কীরকমভাবে, আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম। তাহলে যেখানে দুটো অবজেক্ট আছে সেখানে আমরা দুরকমভাবে ভয়েসটাকে চেঞ্জ করতে পারি। তো এখন নিয়মটা তাহলে কি হলো, প্রথম নিয়ম যেটা সেটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাচ্ছে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করবার সময়, এবং সেই পরিবর্তিত যে
যেটা নাকি অবজেক্ট হচ্ছে এখানে, অর্থাৎ পরিবর্তিত সেই সাবজেক্ট, তার আগে একটা বাই বসছে। এটা একদম প্রথমের ধারণা। তো এরপরে আমরা আসল বিষয়টাতে আসছি, সেটা হচ্ছে এই যে বলেছিলাম যে টেন্সটা ভীষণ দরকার, টেন্সের জ্ঞানটা আমাদের খুব দরকার। এটা হচ্ছে টেন্স ওয়াইজ কী করে প্রত্যেকটা টেন্সের ভাগ অনুসারে ভয়েসগুলো কী করে পাল্টে পাল্টে যাচ্ছে, সেই নিয়মগুলো। এটা একদম অঙ্কের ফর্মুলার মতন, মানে এটা কোথাও কোনো চেঞ্জ হবে না, যা নিয়ম সে নিয়মই থাকবে। সেই জন্য আমি আজকে বেসিক একটা সেন্টেন্সকে নেব, সেই সেন্টেন্সটাকে প্রত্যেকটা টেন্সের ভাগ অনুসারে কিভাবে সেটা পাল্টে যাচ্ছে সেটাই তোমাদের দেখাবো। তাতে কিছুটা হবে কি, টেন্সটাও যেমন তোমরা অনেকটা ঝালিয়ে নিতে পারবে, টেন্সটা আইডেন্টিফাইড হবে, এবং তার সঙ্গে সঙ্গে সেই টেন্স অনুযায়ী কী করে ভয়েস হচ্ছে সেটা তোমরা দেখতে পাবে। তো এবারে আমরা শুরু করছি। আমরা জানি যে প্রথমেই আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করছি। প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ রয়েছে। প্রত্যেকটা টেন্সেরই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার প্রত্যেকটা টেন্সেরই 4টে করে ভাগ রয়েছে। এবং প্রেজেন্ট টেন্স আমরা যেহেতু প্রথমে শুরু করছি, প্রেজেন্ট টেন্সের 4টে ভাগের মধ্যে প্রত্যেকটা ভাগ আমি একটা করে সেন্টেন্স লিখব, এবং সেখানে সেই ভাগটার নামটা লিখে দেওয়া হবে। সেখানে কিভাবে চেঞ্জটা হচ্ছে সেটা তোমরা লক্ষ্য করবে। প্রথমে আমি লিখছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই টেন্সের একটা সেন্টেন্স, আই রাইট এ লেটার। এবারে কিভাবে এর ভয়েস চেঞ্জটা হচ্ছে, কিভাবে আমরা এটাকে প্যাসিভে পরিবর্তন করছি, সেটা যখন তোমরা দেখবে তখন একই সঙ্গে নিয়মটাও তোমরা খেয়াল রাখবে। এবং যখন তোমাদের এই পুরো যে চার্ট যখন করা হবে, তোমরা এটাকে খুব মাইনিউটলি এটাকে অবজার্ভ করবে, কারণ এই যে সেন্টেন্সগুলোকে মুখস্থ রাখলে পরেই কিন্তু তোমাদের আলাদা করে নিয়ম মনে রাখার কোনো দরকার নেই। এই হলো সেন্টেন্সটা, এটাকে আমরা প্যাসিভ করেছি। তোমরা দেখো যে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়ে গেছে, এবং এখানে নিয়মটা হচ্ছে, এখানে একটা সাবজেক্ট, পরিবর্তিত সাবজেক্ট অনুযায়ী এখানে ইজ, অ্যাম অথবা আর বসবে। টেন্সটা যখন নাকি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তখন কিন্তু এই পরিবর্তনটা হবে। কি হবে? পরিবর্তিত যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী এখানে হয় ইজ অথবা অ্যাম অথবা আর বসবে। সেটা কিভাবে বসবে সেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। এবং তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের রূপটা বসবে। এই যে দ্বিতীয় নিয়মটা, এই যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের বা থার্ড ফর্ম যেটা, সেটা কিন্তু সমস্ত ভয়েস চেঞ্জের ক্ষেত্রে একটা কমন নিয়ম। সেটা হলো সবগুলোর ক্ষেত্রেই যে প্যাসিভে যে মূল ভার্বটা, সেটা কিন্তু সবসময় থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপলই বসে। তো এটা হলো এভাবে। তাহলে মূল ভার্ব যে পরিবর্তিত সাবজেক্ট, সেটার পরে পরিবর্তিত সাবজেক্ট অনুযায়ী এখানে ইজ অথবা অ্যাম অথবা আর বসবে, এবং তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্মটা বসবে। এটাই হলো নিয়ম। এবারে আমি দেখছি যে এর পরের যে ভাগটা, সেটা হলো কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটা কাজ যখন চলছে, তো এখানে
এই একই সেন্টেন্স, যে সেন্টেন্সটা আমি এখানে দেখালাম আগে, সেটা পাল্টে গিয়ে কি হচ্ছে, হচ্ছে আই অ্যাম রাইটিং এ লেটার। এখানে কি হবে, নিয়মটা কি হবে দেখো, সাবজেক্ট তো হবে, এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে এ লেটার, তারপর হবে ইজ বিইং written by me। তাহলে বেসিক নিয়ম একই থাকলো, সাবজেক্ট এবং অবজেক্ট একইভাবে পরিবর্তিত হলো, এবং পরিবর্তিত যে অবজেক্ট তার আগে বাই বসেছে, এবং এরপরে টেন্স অনুযায়ী যে নিয়ম সেটা কি হলো, সেটা হলো এখানে এই পরিবর্তিত সাবজেক্টের পরে এই সাবজেক্ট অনুযায়ী এখানে ইজ অথবা অ্যাম অথবা আর বসবে। আমি যদি লেটার্স বলতাম তাহলে এটা কি হতো, আর হয়ে যেত। এরকমভাবে সাবজেক্টের উপর ডিপেন্ড করবে এখানে ইজ না অ্যাম না আর বসবে। বসলো, তারপরে একদম বিয়ের সঙ্গে আইএনজি বিইং কথাটা আনতেই হবে। এটা কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে যে কোনো ফর্মে প্রেজেন্ট পাস্ট ফিউচার যাই হোক না কেন সেখানে বিইং কথাটা আনতে হবে, এবং তারপরে এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপেলের ফর্মটা বসবে। এবারে আমরা আসছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই সেন্টেন্সই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ হয়ে কি হচ্ছে, আই হ্যাভ রিটেন এ লেটার। এবং এখানে পরিবর্তিত হচ্ছে কিভাবে দেখো, a letter has been a letter has been written by me। এখানেও পাল্টে যাওয়া এই যে নতুন যে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে এই পাল্টে যাওয়া নতুন সাবজেক্ট অনুযায়ী নির্ধারিত হবে যে এখানে হ্যাজ বসবে না হ্যাভ বসবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের সময় প্যাসিভে মূল ভার্বের আগে, মূল ভার্বের যে থার্ড ফর্ম তার আগে আমাদের হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, এই দুটোর হয় হ্যাজ বিন নয় হ্যাভ বিন নিয়ে আসতে হবে। সেটা কী হবে সেটা ডিপেন্ড করছে কিসের ওপর, সেটা ডিপেন্ড করছে আমাদের এই পরিবর্তিত সাবজেক্টের উপর, যে হ্যাজ বিন হবে না হ্যাভ বিন হবে। এবং তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম যেরকম সচরাচর হয় এভাবেই হবে। প্রেজেন্ট টেন্সের যে 4 নম্বর এবং শেষ বিভাগ সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেখানে সেন্টেন্সের রূপটা কীরকম হবে দেখো, I have been writing a letter। তো এটা যখন আমরা চেঞ্জ করছি তখন সেটা কিভাবে করছি, a letter has been
being written by me। এখানে অতিরিক্ত যে জিনিসটা বসছে সেটা হচ্ছে হ্যাজ বিন, এখানে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হচ্ছে, মানে নির্ধারিত হচ্ছে, হয় হ্যাজ বিন নয়তো হ্যাভ বিন বসবে, সেটা কি হবে সেটা নির্ধারিত হচ্ছে এই সাবজেক্টের দ্বারা। তারপরে বিইং কথাটা বসছে, এটা হচ্ছে একটা এসেনশিয়াল। বিইং কথাটা যেখানেই কন্টিনিউয়াস টেন্স আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটোর ক্ষেত্রে বিইং কথাটা আমাদের আনতে হবে। এবং তার আগে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসবে সাবজেক্ট অনুযায়ী, তারপর বিইং বসবে এবং ভার্বের থার্ড ফর্ম। প্রেজেন্ট টেন্স হয়ে গেল। এবারে আমরা পাস্ট টেন্সের যে ভার্বগুলো সেগুলো আমরা দেখব কিভাবে হচ্ছে। পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট টেন্স। তো আমাদের সেই বেসিক সেন্টেন্সে এখানে কি হয়ে যাবে, আই রোট এ লেটার, আই রোট এ লেটার, আমি একটি চিঠি লিখেছিলাম। অ্যাক্টিভ। তো এটা প্যাসিভ করার সময় কিভাবে হবে সেটা দেখো তোমরা। এ লেটার was written by me। আমার মনে হয় তোমরা একবার একটু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কথাটা ভেবে নাও। সেখানে কি ছিল, সেখানে এই যে পরিবর্তিত যে সাবজেক্ট প্যাসিভে, সেটার পরে সেই সাবজেক্ট অনুযায়ী কি বসেছে, ইজ, অ্যাম অথবা আর, যে কোনো একটা রূপ বসেছে। আর এখানে আমরা যখন পাস্ট ইনডেফিনিটে আসছি তখন কি হচ্ছে, তখন আমাদের ওয়াজ অথবা ওয়্যার যে কোনো একটা বসবে, এবং সেটা ওয়াজ বসবে না ওয়্যার বসবে সেটা ডিপেন্ড করবে এই সাবজেক্টের উপরে। এবং তারপরেই মূল ভার্বের থার্ড ফর্মটা বসবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা অ্যাক্টিভ যে সেন্টেন্সটি হবে সেটা কি হবে, আই ওয়াজ রাইটিং এ লেটার। এই জিনিসগুলো করার সময় তোমরা মনে রাখবে প্রত্যেকটা টেন্স ওয়াইজ যখন হচ্ছে সেই নিয়মটা কিন্তু ইনভ্যারিয়েবল, সেটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। মানে অন্য সেন্টেন্স যাই হোক না কেন, সেন্টেন্স যদি নির্দিষ্ট ভার্বের বিভাগের মধ্যে পড়ে তাহলে তার যে ভয়েস চেঞ্জটা হবে সেটা একই রকমভাবে হবে। সেন্টেন্স যাই হোক না কেন নিয়ম কিন্তু কোথাও পাল্টাবে না। সেই জন্য আমি প্রত্যেকটার একটা করেই এক্সাম্পল দিচ্ছি। একটা করে এক্সাম্পল দেওয়া মানে এই রূপটাকে তোমরা বিশেষভাবে মনে রাখবে, এবং সেই সেন্টেন্সের যে পরিবর্তনটা হচ্ছে সেটাকে কিভাবে হচ্ছে সেই সেন্টেন্সের যে চেঞ্জটা সেটাকে তোমরা মনে রাখলে পরেই তোমাদের নিয়মটাও পুরোপুরি মনে পড়ে যাবে। আই ওয়াজ রাইটিং এ লেটার, এ লেটার was being written by me। এখানেও পাল্টে যাওয়া সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার বসবে প্যাসিভে। এখানে ওয়াজ বসেছে
এটা যদি প্লুরাল হতো তাহলে ওয়্যার হতো, তারপরে বিইং বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। এ লেটার ওয়াজ বিং রিটেন বাই। পাস্ট পারফেক্ট টেন্সে তোমরা দেখবে সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভের। I had written a letter. তো এটা যখন চেঞ্জ হচ্ছে A letter had been written by me. সাবজেক্ট অনুযায়ী এখানে হ্যাড মোটামুটিভাবে একদম স্ট্যাটিক, এটার কোনো পরিবর্তন হবে না, হ্যাডই বসবে এবং তারপরে বিন বসবে, তারপর ভার্বের থার্ড ফর্মটা বসবে। যেহেতু অ্যাক্টিভে এখানে হ্যাড রয়েছে সেহেতু প্যাসিভেও এখানে ইনভ্যারিয়েবলি হ্যাডই হবে, তারপরে বিন হবে, বিন কথাটা নিয়ে আসতে হবে এবং তারপর মূল ভার্বের থার্ড ফর্মটা বসবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে দেখো I had been writing a letter. এটা যখন প্যাসিভ করব তখন a letter had been being written by me. এখানে হ্যাড বিন চেঞ্জ হবে না, হ্যাডবিনই থাকবে। প্যাসিভে কিন্তু হ্যাডবিন কথাটা একই রকম থাকবে এবং তারপরে বিইং কথাটা আনতে হবে। আমি আগেই বলেছিলাম যে যখন টেন্সে যে বিভাগে কন্টিনিউয়াস কথাটা থাকবে সেখানে বিইং আনতেই হবে এবং মূল ভার্বে। এবারে তোমাদের ফিউচার টেন্সের ভাগগুলো দেখবে। ফিউচার ইনডেফিনিট টেন্স, I shall write a letter. এটার প্যাসিভ করার সময় যেভাবে চেঞ্জ হচ্ছে দেখো, a letter will be written বাই মি। আচ্ছা, একটাই সাবজেক্ট, একটাই বেসিক ভার্বকে নিয়ে আমরা বিভিন্ন ফর্মে, টেন্সের বিভিন্ন ভাগের ফর্মে ফেলছি এবং সেই সেন্টেন্সই, একই সেন্টেন্সই ঘুরে ঘুরে বিভিন্ন টেন্সে আসছে। তোমরা এখানে দেখো আই শ্যাল রাইট এ লেটার, তোমাদের একটু প্রেজেন্ট ইনডেফিনিট বা পাস্ট ইনডেফিনিটের কথাটা খেয়াল রাখো, দেখবে যে
যে পাল্টাচ্ছে সেখানে নিয়মগুলো কীরকম, এটাও ফিউচার টেন্সের ফিউচারের ইনডেফিনিট টেন্স। এখানে কি হচ্ছে, আই শ্যাল রাইট এ লেটার, ফিউচারে ফিউচার ইনডেফিনিটেই কিন্তু একমাত্র মূল ভার্বের আগে একটা অক্সিলারি ভার্ব বসে, সেটা হলো শ্যাল, এবং এটা পাল্টাচ্ছে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী, পাল্টে যাওয়া সাবজেক্ট অনুযায়ী এখানে শ্যাল না উইল হবে সেটা ডিপেন্ড করছে এই প্যাসিভ ভয়েসের যে সাবজেক্ট সেটার উপরে। তারপরে একটা বি আসছে, বি আনতে হচ্ছে আমাদের, এবং তারপরে মূল ভার্বের থার্ড ফর্মটা বসছে। এভাবে চেঞ্জটা হচ্ছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখো, আই শ্যাল বি রাইটিং এ লেটার। এটা প্যাসিভ এইভাবে চেঞ্জ হচ্ছে, এ লেটার উইল বি being written by me। এখানে সাবজেক্ট অনুযায়ী প্যাসিভের যে সাবজেক্ট সেটা অনুযায়ী শ্যাল বি অথবা উইল বি বসবে, তারপর বিইং কথাটা বসবে, এবং বিইং কথাটা তো কমন, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিইং কথাটা আমাদের আনতেই হয়, আর মূল ভার্বের থার্ড ফর্ম বসবে। ফিউচার পারফেক্ট টেন্সে দেখো, আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার। প্যাসিভে এসে এই সেন্টেন্সটা এভাবে পাল্টে যাচ্ছে দেখো, এ লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই মি। সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল সেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করছে, তারপর হ্যাভ বিন কথাটা আসবে, সেটা কমন। শ্যাল বা উইল প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের থার্ড ফর্মস। A letter will have been being written by me. Will বা shall, তারপরে উইল হবে না শ্যাল হবে, ডিপেন্ড করছে এই সাবজেক্টের উপরে। এখানে যেমন এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উইল হলো, তারপরে হ্যাভ বিন বসবে, তারপর বিইং বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে। এটাই হচ্ছে নিয়ম। এবারে তোমাদের তো টেন্স অনুযায়ী কী করে পাল্টাচ্ছে সেটা
সেই ব্যাপারটা দেখিয়ে দেওয়া মোটামুটি কমপ্লিট। এবং তোমরা জানবে যে ভয়েস চেঞ্জের এটা একটা অ্যাসপেক্ট, এর পরে কিন্তু আরও কিছু কিছু বিষয় আসছে, কিন্তু এর পরেও তোমরা যে বিষয়গুলো শিখবে বা জানবে সেখানে তোমরা জানবে যে যখন তোমরা চেঞ্জের বিভিন্ন রকমের নিয়মগুলো শিখছো, এই বিষয়টা কিন্তু বেসিক, অর্থাৎ টেন্স অনুযায়ী ভয়েসকে কী করে তোমরা চেঞ্জ করছো সেটা কিন্তু পরবর্তীতে প্রতিটি সেন্টেন্সের ক্ষেত্রে এটা একটা কমন ব্যাপার। সেই বিষয়টা তোমাদের জানা থাকলেও পরে কখনো সময় পেলে এর পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করা যাবে। তো আজকে এই বিষয়গুলো তোমরা একদম বীজগণিতের ফর্মুলার মতন জাস্ট সেন্টেন্সগুলোকে তোমরা খেয়াল রাখবে, মনে রাখবে, এটা একদম স্ট্যাটিক, এর কোনো চেঞ্জ হবে না, আর একইভাবে পরিবর্তনটা হয়। ঠিক।